الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يموت فيها ولا يحيا الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার দয়ায় আজকে এই পবিত্র ঈদুল ফিতরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত জামুর হাফিজ ঈদগাহের সকল মুসলিমবৃন্দ, পর্দার অন্তরে মা ভগ্নীগণ, আজকে পবিত্র ঈদুল ফিতরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পেরেছি। এরপরে যেহেতু আমার শ্রদ্ধেয় মামা, তার মামা মারা গিয়েছে, সেখানে আমাদের যেতে হবে। সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সহিহ হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। এই কথাগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মুসলিম জাতির জন্য 2টি খুশির দিন নির্ধারণ করে দিয়েছেন। তার একটি দিন হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই 2টি দিন হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির দিনে কাদের জন্য খুশি, এই বিষয়টা যদি আমরা একটু বুঝতে পারি যে আসলে খুশিটা কাদের জন্য, তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু এই খুশির দিনে আমরা খুশি থাকতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রোজাদারদের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে বলে, হে আমার ফেরেশতারা, এই একটি মাস আমার বান্দারা সিয়াম সাধনা করেছে, এদের পুরস্কার কি হতে পারে? ফাকালা, আল্লাহ বলেন, ইয়া মালাইকাতু মা জাযাহু আজরা ফি আমালিহি, এই একটি মাস যে সিয়াম সাধনা করেছে, সিয়াম সাধনা করার প্রেক্ষাপটে, এই সিয়াম সাধনা করার কারণে তাদের মর্যাদা কি হতে পারে ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দাদের গর্ব করে ফেরেশতাদের সম্মুখে আলোচনা করেন।